আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সুরভি কুকিং অ্যান্ড ব্লগ পেজে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা। অনেক আপুরে জিজ্ঞেস করছেন যে আপু পিঠার উপরে এই কালারিংগুলি কীভাবে দিচ্ছেন, তো তাদের জন্য আজকের আমার এই ভিডিও। তো ফার্স্টে হচ্ছে আমি লিকুইড দুধ ভালো করে জাল করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম কিছু গুঁড়ো দুধ। তা এখন দিয়ে দিব হচ্ছে কিছু বাদাম, এটা ব্লেন্ড করে নিয়েছিলাম কারণ দুধটা জাল করতে আর কম ছিল না, তো এই জন্য হচ্ছে বাদাম অ্যাড করছি। দিয়ে দিচ্ছি চিনিটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি, না হলে হচ্ছে তলায় লেগে যাচ্ছিল। তো দিয়ে দিচ্ছি কিছু বাদাম, দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। তো এগুলো এখন আমি ভালো করে মিক্স করে নিব। এখন পিঠার জন্য চলে যাচ্ছি চালের গুঁড়ো, এটা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। চালের গুঁড়ো, যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই ওই চালের গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি ওই ব্যাটারের মধ্যে দিচ্ছি লবণ আর হচ্ছে আখের গুড়, আর আমি কিছুটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। তো এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নিব। তো এখন আমি 3টা বাটির মধ্যে 3 পদের কালার মিক্স করে নিব। এটি হচ্ছে ফুড কালার, কে যে কালারটা ইউজ করে এটা হচ্ছে ওই কালার। তো আমি এখন এগুলি মিক্স করে নিয়েছি। এখন রান্নার প্রসেসে চলে যাব। তো দিয়ে দিচ্ছিলাম ফ্রাই প্যানের মধ্যে কিছু ঘি, তারপরে হচ্ছে দিয়ে দিয়েছিলাম পিঠার ব্যাটারগুলি। তো আমি আবার মাঝখান দিয়ে গিয়ে এরকম হচ্ছে ডিজাইন করছিলাম। আম্মু তো চিলাচিলি করতেছিল যে তুই এগুলি কি লাগাই দিছস। তো তার মধ্যে আমি এগুলি বানাচ্ছিলাম। তো এরকমভাবে কতগুলি পিঠা বানাই নিছিলাম। আম্মু হচ্ছে অন্যভাবে বানাইতেছিল, তো মাঝখানে আবার আমি এরকমভাবে কিছু বানাই নিছিলাম। তো আম্মু বলছে যে ভালোই তো লাগতেছে, আর কয়টা তাহলে বানাই এরকম ডিজাইন করে। তো আমি হচ্ছে আবার আর কয়টা এরকমভাবে ডিজাইন করে বানিয়ে নিচ্ছিলাম। তো আম্মু কিছু আখের গুড়ের কারণে এরকম লাল হয়েছিল, আর আমি আবার কিছু ডিজাইন করছিলাম, এই জন্য হচ্ছে একটু কালারিং হয়েছিল আর কিছু সাদা। তো এটা হচ্ছে টোটালি আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন, আর যদি ভয়েসে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সবাই ধরিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।